হতে পারে আপনার আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন, এখন ফোন হারানো কিন্তু অসম্ভব হয়ে গেছে, অনেকটাই অসম্ভব। কারণ আপনার হাতে থাকা যে কোনো ফোন যদি হারিয়ে যায় সেটা কিন্তু আপনি ফিরে পাবেন সহজ পদ্ধতিতে। কারণ এনআইআর সিস্টেম চালু হওয়ার পর থেকে আপনি যেহেতু কেউ যদি চোর যদি চুরি করে নেয় ফোনটা বা হারিয়ে যায়, কেউ যদি অন্য সিম লাগাতে চায় সেটা পারবে না, সেটা অ্যাক্টিভ করতে পারবেন। তার মানে কি, ফোনটা তার নেওয়া না নেওয়ার সমান হয়ে গেল। জাস্ট ফোনটাতে অডিও ভিডিও গান শুনতে পারবে, এবং যদি ওয়াইফাই অ্যাক্টিভও করে, ওয়াইফাই দিয়ে চালায় বা কোনো নেট কানেকশন দেয়, তা সেক্ষেত্রেও কিন্তু আপনি ধরে ফেলতে পারবেন, বা আপনি যদি থানায় জিডি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সহজে ফিরে পাবেন। অর্থাৎ এখন দাঁড়াচ্ছে যে এনআইআর সিস্টেম চালু হওয়ার পর থেকে সেই ফোনটা ফিরে পাওয়া অনেক সহজ হয়ে গেছে, এবং ফোন হারানো অসম্ভব হয়ে গেছে, চোরদের কিন্তু বিপদ হয়ে গেছে। সো সেটা কীভাবে প্রসেসটা করবেন সমস্ত প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। মনে করেন আপনার ফোন হারায় গেছে বা চুরি হয়ে গেছে, এরকম কিছু হতে পারে। সেক্ষেত্রে আপনি করণীয় কি? এর জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যে কোনো ফোন থেকে বা ল্যাপটপ ব্রাউজার থেকে। ওকে, যাওয়ার পরে এখানে সার্চ বার পেয়ে যাবেন। এখানে সার্চ বার লিখবেন এনআইআর বিটিআরসি। ওকে, লিখে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই ওয়েবসাইটে চলে যাবেন, এখানে যাবেন। যাওয়ার পরবর্তীতে আপনি কী করবেন, এখানেতে রেজিস্ট্রেশন করে নেবেন। যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কোনো সমস্যা না, আর রেজিস্ট্রেশন না করা থাকলে রেজিস্ট্রেশন করবেন কীভাবে সেটা দেখাচ্ছি। তার জন্য মূলত এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচে যাবেন, দেখতে পাচ্ছেন সাইন আপ যে অপশন, সো সাইন আপে আপনি ক্লিক করে দেবেন। ওকে, সাইন আপে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপরে এই ধরনের অপশন আসবে, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো সব কিছু দিতে হয়। ইউজার নেম, ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার, ভেরিফিকেশন টাইপ, এগুলো সমস্তগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি জাস্ট রেজিস্ট্রেশন করে নেবেন। ওকে, রেজিস্ট্রেশন করে দেওয়ার পর লগ ইন করতে হবে। আমি দেখাচ্ছি রেজিস্ট্রেশন প্রসেসটাও। ওকে, তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, সমস্তগুলো দিয়ে আপনি জাস্ট রেজিস্টার যে অপশন, সো রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টার হয়ে গেলে আপনি লগ ইন যে অপশন, সো লগ ইনে ক্লিক করবেন। ফার্স্ট টাইম ইউজ করার সময় একটা ফোন নাম্বার যেহেতু ভেরিফিকেশন কোড আসবে, কোডটা দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পরবর্তীতে এখানে আমি ইউজার নেমটা দিচ্ছি। আপনি যে একটা ইউজার নেম তৈরি করেছেন, ইউজার নেম অবশ্যই ছোটো হাতের, যেমন আমি দিচ্ছি ইউজার নেমটা আমার। ওকে, দিয়ে দিলাম। তারপর এখানে পাসওয়ার্ড যে অপশন, সো পাসওয়ার্ড আপনি যেহেতু দিয়েছেন, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, আমার পাসওয়ার্ডটা। ওকে, তারপর দেখতেছেন লগ ইন যে অপশন, সো লগ ইনে ক্লিক করে দিচ্ছি, লগ ইন করে নিচ্ছি আমি। ওই যে লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেজিস্ট্রেশন আছে 74টা নাম্বার, কিন্তু আমার এই সিম কার্ডটা আমি বিভিন্ন ফোনে লাগাইছি, এবং এই সিম কার্ডটা না সহ আমার এনআইডি কার্ড দিয়ে আমার এতগুলো সিম কিন্তু রেজিস্ট্রেশন করা আছে। এনআইডি কার্ড দিয়ে যতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে, সেই সিমগুলো আমি এতটা ফোনে, মানে 74টা ফোনে লাগাইছি। মনে করেন আমার 5টা সিম আছে, 5টা সিমে আমি 5টা সিম মিলে 74টা ফোনে আমি লাগাইছি। সো বুঝতে পারছেন, এগুলো সব কিছু আইএমআই নাম্বার দেওয়া আছে, এবং এইগুলোর ভিতরে যদি মনে করেন কোনো একটা ফোন আপনার হারাই গেছে বা চুরি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি সেটা বন্ধ করতে চান, কীভাবে বন্ধ করবেন, বা সেটা জিডি করে রাখলেও সেটা কিন্তু আপনি পারবেন ইনস্টলে অ্যাড করে রাখতে। তাহলে কী হবে, সেই ফোনটা আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন, অথবা আপনি যদি থানায় জিডি করেন সেটা কিন্তু তাদের ক্ষেত্রে পাওয়া খুব সুবিধা হবে, কারণ তাদের ডাটাবেজে চলে যাবে এবং সেটার লোকেশন ট্র্যাক করা, এবং সেই ফোনে কিন্তু কোনোভাবেই সিম কার্ড ইউজ করতে পারবে না। এবং সেই সিম ইউজ না করতে পারলে কী হবে, আপনি যদি এটা না করে রাখেন তার ক্ষেত্রে আপনার ক্ষতি। সাপোজ মনে করেন একটা আইএমএ নাম্বার, আপনার মনে করেন এইটা আইএমএ নাম্বার, এটা আপনি দেখতে পাচ্ছেন মার্ক অ্যাজ স্টোলেন, এখানে যদি দিয়ে রাখবেন, দিয়ে রাখলে কী হবে, দেখতে পাচ্ছেন আপনি থানায় জিডি করে রাখলে সেই জিডি কপিটা এখানে দিয়ে দেবেন। দিলে কী হবে, আপনি যদি এটা করে রাখেন, সাপোজ মনে করেন আপনি এটা করলেন না, আপনার হারাই গেছে, চুরি হয়ে গেছে, কোনো ব্যাপার না, কিন্তু সেই সিমে, সেই ফোনে যখন কেউ সিম লাগাবে, সিম লাগিয়ে যদি কোনো অপকর্ম করে, সেটা কিন্তু দায়ভার কিন্তু আপনার হবে। কিন্তু আপনার কী করতে হবে, হারানোর পরে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, লাস্ট ইউজ ফোন নাম্বার, মানে আপনি শেষ কোন সিমটা ছিল সেই ফোনে, এটা আপনি অবশ্যই জানেন কোন সিমটা ছিল, সেই সিমের নাম্বারটা দিতে হবে। আর এখানে জিডি কপি যদি থাকে, জিডি কপিটা আপনি দিয়ে দেবেন, দিয়ে সাবমিট করে দেবেন। দিলে কী হবে, আপনি নিরাপদ থাকবেন এবং সেই ফোনটা ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো এই সিস্টেমটা ফলো করে কিন্তু আপনি হারানো ফোন ফিরে পেতে পারেন, এবং ফোন হারানো অসম্ভব বলতে পারেন, এরকম একটা সিস্টেম হয়ে যাবে। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।